আজকালকার এই ভীষণ ব্যস্ত জীবনে প্রতিদিন বাজারে যাওয়ার সময় কোথায়? আর এই জন্যই তো আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে ফ্রিজ বা রেফ্রিজারেটর, তাই না? একসাথে অনেক বাজার করে ফ্রিজে রেখে দেওয়ার এই সুবিধার কারণে আমাদের সময় বাঁচছে ঠিকই, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আর তাই আজকের এই আলোচনায় মাছ সংরক্ষণের একদম সঠিক এবং নিরাপদ উপায়গুলো নিয়ে বিস্তারিত কথা হবে। একসাথে অনেক মাছ তো কেনা হলো, কিন্তু এই মাছ ফ্রিজে রাখলে আসলে ঠিক কতদিন পর্যন্ত স্বাস্থ্যসম্মত থাকে? আদেও কি পুষ্টিগুণ বজায় থাকে? খুব সাধারণ একটা প্রশ্ন মনে হলেও প্রতিদিনের সুস্থতার জন্য এর উত্তরটা জানা কিন্তু একদম মাস্ট। চলুন, বাজার থেকে শুরু করে বাড়ির ফ্রিজার পর্যন্ত এই পুরো প্রক্রিয়ার খুঁটিনাটি একটু জেনে নেওয়া যাক। প্রথমেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, বাজার থেকে একেবারে সঠিক আর তাজা মাছ নির্বাচন করা। দেখুন, ভালো মাছ সংরক্ষণের প্রথম শর্তই হল তাজা মাছ কেনা। একটা তাজা মাছ চেনার উপায় কিন্তু খুব সহজ। রং হবে একদম উজ্জ্বল, একটা স্বাভাবিক গন্ধ থাকবে, আর ভেতরের অংশটা হবে বেশ আর্দ্র ও টানটান। অন্যদিকে যে মাছগুলোর রং একটু ধূসর হয়ে গেছে, দেখতে ফ্যাকাশে বা একদম শুকনো লাগছে, সেগুলো কিন্তু এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। এই ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় মাথায় রাখলে সেরা মাছটা চিনে নেওয়া কোনো ব্যাপারই না। এরপর আসে দ্বিতীয় ধাপ, মানে বাজার থেকে মাছ আনার ঠিক পরের কাজ, সংরক্ষণের একদম প্রাথমিক প্রস্তুতি। মাছ তো বাসায় চলে এলো, এবার কি করতে হবে? খুব সিম্পল তিনটে কাজ। প্রথমে মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরের কাজটা অনেকেই ভুলে যান, সেটা হলো অতিরিক্ত পানিটা একদম ঝরিয়ে ফেলা। আর সবশেষে সবচেয়ে জরুরি কাজ, একটা এয়ারটাইট বা বায়ুরোধী প্লাস্টিক ব্যাগে মাছগুলোকে একদম শক্ত করে সিল করে রাখা। বাতাস যদি ভেতরে না ঢুকতে পারে, তাহলে বরফযুক্ত ঠান্ডায় মাছ অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে, মানে দ্রুত নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। এবার আসা যাক তৃতীয় ধাপে, সাধারণ ফ্রিজে বা নর্মাল চেম্বারে মাছ সংরক্ষণের সময়সীমা। অনেকেই হয়তো ভাবেন নর্মাল ফ্রিজে রেখে দিলেই তো হলো। আসলে কিন্তু তা নয়। তাজা মাছ, চিংড়ি বা স্কুইডের মতো সামুদ্রিক খাবারগুলো নর্মাল ফ্রিজে মাত্র 1 থেকে 2 দিনের মধ্যেই রান্না করে ফেলাটা সবচেয়ে নিরাপদ। টুনা বা স্যামনের মতো বড় মাছগুলোর ক্ষেত্রে সময়টা একটু বেশি পাওয়া যায়, প্রায় 3 থেকে 5 দিন পর্যন্ত রাখা যায়। কিন্তু ম্যাকারেল বা সার্ডিনের মতো তৈলাক্ত মাছ, এগুলো 3 দিনের বেশি একদমই রাখা উচিত নয়, কারণ এগুলোর চর্বি খুব দ্রুত অক্সিডাইজড হয়ে যায়, আর তখনই স্বাদ একেবারে নষ্ট হয়ে যায়। আর হ্যাঁ, শুধু কাঁচা মাছই নয়, রান্না করা মাছের বেলায়ও কিন্তু একটা লিমিট আছে। রান্না করা মাছ ফ্রিজের নর্মাল ঠান্ডায় বড়জোর 2 থেকে 3 দিন পর্যন্ত ভালো থাকে। এর চেয়ে বেশি সময় পার হয়ে গেলে শুধু যে স্বাদ নষ্ট হয় তাই নয়, সাথে সাথে মারাত্মক সব ফুড পয়জনিং বা খাদ্যবাহিত রোগের ঝুঁকিও অনেকটা বেড়ে যায়। এবার কথা বলা যাক 4 নম্বর ধাপ নিয়ে, ডিপ ফ্রিজারে দীর্ঘমেয়াদী সংরক্ষণ এবং নিরাপদে বরফ গলানোর নিয়ম। বেশি দিনের জন্য মাছ রাখতে চাইলে ডিপ ফ্রিজার ছাড়া কোনো গতি নেই। তবে এখানেও কিছু ট্রিক্স আছে। মাছ রাখার আগে সেটাকে আর্দ্রতা প্রতিরোধক ফ্রিজার পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েলে একদম শক্ত করে মুড়িয়ে নিতে হবে। কেন জানেন? কারণ এতে মাছের ভেতরে স্বাভাবিক আর্দ্রতা বা ময়েশ্চার যেমন বজায় থাকে, তেমনি ফ্রিজারের শুষ্ক বাতাসও ভেতরে ঢুকতে পারে না। এভাবে ঠিকঠাক মোড়ানো থাকলে সেই মাছ নিশ্চিন্তে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। মাছ তো রাখা হলো, কিন্তু বরফ গলানোর সবচেয়ে নিরাপদ পদ্ধতিটা কি? এর একটা দারুণ গোল্ডেন রুল বা সুবর্ণ নিয়ম আছে, আর তা হলো ধীরগতি। তাড়াহুড়ো করে রান্নাঘরের সাধারণ তাপমাত্রায় ফেলে না রেখে সবচেয়ে ভালো উপায় হলো রান্নার আগের রাতেই ডিপ থেকে মাছটা বের করে নর্মাল ফ্রিজের নিচে তাকে রেখে দেওয়া। এতে খুব ধীরে ধীরে আর স্বাস্থ্যসম্মত উপায়ে বরফটা গলে যায়। আমাদের সর্বশেষ এবং সবচেয়ে জরুরি পয়েন্ট, 5 নম্বর ধাপ, পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত নিরাপত্তা। আমাদের মধ্যে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে ফ্রিজে রাখলেই বুঝি মাছের সব পুষ্টিগুণ শেষ। কিন্তু ফ্যাক্টটা কি জানেন? বাস্তবে যদি একদম সঠিক উপায়ে মাছ হিমায়িত করা যায়, তাহলে এর প্রোটিন, চর্বি বা ভিটামিন এ এবং ডি এর মতো দারুণ সব পুষ্টি উপাদান কখনোই নষ্ট হয় না। হয়তো বরফের কারণে মাছের স্বাদ বা টেক্সচারে খুব সামান্য একটু পরিবর্তন আসতে পারে, কিন্তু আসল পুষ্টিগুণ কিন্তু পুরোপুরি অটুট থাকে। তবে এখানে একটা মারাত্মক জরুরি সতর্কতা আছে। একবার মাছের বরফ পুরোপুরি গলে যাওয়ার পর সেই মাছ কখনোই, হ্যাঁ আবারও বলছি কখনোই, দ্বিতীয়বার ফ্রিজে জমানো উচিত নয়। এর পেছনের কারণটা কিন্তু বেশ ভয়ঙ্কর। বরফ গলার সময় মাছের কোষগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেই মাছ আবার জমালে সেখানে খুব দ্রুত ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, আর সেই খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য চরম বিপদের কারণ হতে পারে। পুরো আলোচনা থেকে একটা বিষয় তো একদম পরিষ্কার, সঠিক উপায়ে মেনে চললে তাজা হোক বা হিমায়িত, দুভাবেই অত্যন্ত পুষ্টিকর আর নিরাপদ মাছ খাওয়া সম্ভব। আমাদের আজকের এই আলোচনা পর্বটি এখানেই শেষ হচ্ছে।
তবে শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্যই রেখে যেতে চাই। এতদিন ধরে বাসাবাড়িতে আমরা যে নিয়মে মাছ সংরক্ষণ করে আসছি সেটা কি আসলেই পুরোপুরি স্বাস্থ্যসম্মত ছিল? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না?